আত্মশিক্ষিত স্বাধীনতার বিরোধী রাজাকার আল বদর আসাম সৃষ্টি করা জামাত, তার নেতা শফিকুর রহমান বলেছে, স্বীকার করেছে, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কিছু দোষের ব্যাপার না। কত বড় কথা, পুরা দায় দায়িত্ব নিয়েছে, 30 লক্ষ মানুষ হত্যা থেকে সবকিছু। তারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা সাভারের স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সংগীত গায় না, তারা বাংলাদেশ চালাবে। এবং জুলাই সনদ সাইন করা ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা, তারা নির্বাচন মেনে নিবে না। এছাড়া নির্বাচনের ব্যাপারে পিআর পদ্ধতির ব্যাপারে কিছু দল প্রশ্ন তুলেছে যে বিএনপি যদি পিআর পদ্ধতি না বুঝে তাহলে রাজনীতি করার দরকার কি? 72 সংবিধান ছড়িয়ে ফেলে দিতে হবে, তারপরে পাল্টাতে হবে, জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, জাতীয় পতাকা পাল্টাতে হবে। এটা কি? এটা মামার বাড়ির আবদার। 71 সালে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে এই জন্য, এই স্বাধীনতাকে এনেছিল এরা। এদের কোনো অবদান আছে এদেশে? হ্যাঁ, 36 দিন, 36 দিন কিছুই হয় না। এটা পালন শাকও যদি আমরা খেতে চাই তাও তো 36 দিনে হয় না। এটা পুঁই শাকও 36 দিনে হয় না। একটা মানুষের পেট থেকে বাচ্চাও 36 দিনে হয় না। এটা ছাগলের বাচ্চাও হয় না। একটা মুরগির ডিম ফুটতে গেলে ওর 21 দিন লাগে। 36 দিনে আন্দোলন করে মনে করছে একেবারে বাংলাদেশ জয় করে ফেলেছে। এখন যেটা প্রমাণ হচ্ছে, যেটা বের হয়েছে, তারপরেও আমরা তাদেরকে সমীহ করি, স্নেহ করি, তাদেরকে অনেক প্রাধান্য দেই বলেই তো তারা মন্ত্রী আজকে। তারা যখন বলে কথা করে, হ্যাঁ পারেন নাই, আপনারা মুক্ত হয়েছেন, খালেদা মুক্ত হয়েছেন। আরে আমরা খালেদা মুক্ত হতোই, 15 বছর শুনে আর 1 বছর যেত না, 6 মাস ধরে যেত তো হতোই। খালেদা মুক্ত হতো, আমরা মুক্ত হতাম। তোমরা কি মন্ত্রী হতে পারতে মন্ত্রী? আজকে দেশ চালাচ্ছ তোমরা। হ্যাঁ, তোমরা থাকতে মেসে, চড়তে বাসে, এখন বড় বড় গাড়িতে চড়ো, যে গাড়ি আমরা এখন চলার সুযোগই পাইনি কারো ওইরকম গাড়িতে। এই যে রাস্তায় রাস্তায় করে বেড়াচ্ছে, কি বলে, পদযাত্রা করে বেড়াচ্ছে। আর তার পিছনে পিছনে রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার না শত শত কোটি টাকা দিয়ে তাদেরকে এই পদযাত্রাকে করে দেওয়া হচ্ছে, এবং সেনাবাহিনী তাদের সাজোয়া যান নিয়ে তাদেরকে পাহারা দিচ্ছে। কেন? তাদের নিবন্ধিত দল তো না। তারপরে তাদের পেছনে এগুলো তো আমরা বলতে চাই না, কিন্তু যখন তারা বলে যে বেগম খালেদা জিয়ার শাড়ি, বেগম খালেদা জিয়ার গহনা পত্র, তার কানের দুল, গলার মালা নিয়ে অমুকে দিয়ে দেব, তখন কেমন লাগে? যখন বলে টিনের চালে কাওয়া তারেক রহমানকে মায়া নাকি একটা বাজে কথা বলে, যখন বলে হাসিনাকে যে পথে তারেক যাবে সে পথে, যখন বলে চাঁদা ওঠে পল্টনে চলে যায় লন্ডনে, তখন আমরা চুপ থাকতে পারি? আমাদের নেতা সালাউদ্দিনের বিরুদ্ধে যে ভাষায় কথা বলে, মহাসিনের বিরুদ্ধে যে ভাষায় কথা বলে, জিয়া রহমানকে পর্যন্ত বলে, জিয়া রহমানকে জিয়া গেছে খাল, এর সাথে লাঙ্গল, আরো সব কি সব বলে। এই স্পর্ধা পেল কোথায়? তারা দেশের কি মালিক হয়ে গেছে? যারা এখনো নিবন্ধিত দল না, যাদের প্রতীক নেই, তারা হুঙ্কার দেয় নির্বাচন করতে দেবে না, নির্বাচন হবে না, আমাকে এইভাবে নির্বাচন হতে হবে। এই সাহসটা কে দিচ্ছে? আমি তাই আজকে পরিষ্কার করে বলতে চাই, বাংলা ভাষায় বলতে চাই, আমি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার এই সন্তানদের আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি ওদের সৃষ্টি করেছেন, এদের আপনি সৃষ্টি করেছেন, ওদের আপনার রাজনৈতিক দল করতে বলেছেন, আর রাজনৈতিক দল করে আজকে কিন্তু তারা এই কাজগুলি করছে। ওদের উচিত ছিল, আপনার বলা উচিত ছিল, বাবা তোমরা ঘরে ফিরে লেখাপড়া করো। লেখাপড়া নেই, সব কলেজ স্কুল থেকে ছেলেরা চলে যায়, ডিসি অফিসে চলে যায়, ইউনিয়নের কাছে চলে যায়, গিয়ে এটা করতে হবে, এটা দিতে হবে। কোন রাজত্ব? আমরা এইটার জন্য আমি আন্দোলন করেছিলাম। এরপরে আবার আসছে আরেক জ্বালা, এত বছর পর আত্মশিক্ষিত স্বাধীনতার বিরোধী রাজাকার আল বদর আসাম সৃষ্টি করা জামাত, তার নেতা শফিকুর রহমান বলেছে, স্বীকার করেছে, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কিছু দোষের ব্যাপার না। কত বড় কথা, পুরা দায় দায়িত্ব নিয়েছে, 30 লক্ষ মানুষ হত্যা থেকে সবকিছু। তারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা সাভারের স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সংগীত গায় না, তারা বাংলাদেশ চালাবে। এই বাংলাদেশে তারা শাসনটা নিবে, আর আমরা বসে বসে চুপচাপ আমরা মুক্তির দিকে বসে দেখবো? কত বড় আস্ফালন! হয়তো ওদের আরেকটা আছে আধ্যাত্মিক নেতা নাকি নতুন একজন গজাচ্ছে, নাম বলতেও আমার কষ্ট লাগে।
আমার সায়ন্তর সাথে কালকে দেখলাম টেলিভিশনে খুব হুঙ্কার দিচ্ছে যে এটা না হলে আমি চলে যাব, এটা না হলে আমি উঠে যাবো, নানান কাহিনী। তাকে পরিষ্কার করে বলতে চাই, রাজাকারের বাচ্চারা খবরদার বিএনপি সম্বন্ধে এই কথা বলবা না। কি বলে জানেন? বলে আওয়ামী লীগ পালিয়েছে 5 তারিখে, আর একটা দল 5 তারিখে আবার এই দেশ থেকে বিতাড়িত হবে, তাই আপনাদেরকে ক্ষমা চাইতে হবে, তা না হলে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হবে। বিএনপি উদ্দেশ্য করে বলে এই রাজাকারের বাচ্চারা। এত বড় সাহস! বিএনপির কোলের মধ্যে না পেটের মধ্যে করে বিএনপি লালন পালন করেছিল, কোথায় ছিল তারা? সেই রাজাকারের বাচ্চারা আজকে বিএনপিকে ধমক দেয়। তারা বলে পেয়ার ছাড়া হবে না, তারা বলে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, তারা বলে আগে গণপরিষদ নির্বাচন হতে হবে। এগুলি কি? আজকে আমি বলবো এই জুলাই সনদে পরিষ্কার করে বলবো, জুলাই সনদের মধ্যে 90-এর গণঅভ্যুত্থানের কথা লেখা থাকতে হবে। 90-এর গণঅভ্যুত্থান যদি এটা জাতীয়ভাবে স্বীকৃতি আমরা চাইনি, এবং সাংবিধানিক ভাবে এটা প্রশ্নই ওঠে না। একটা দেশ একবার স্বাধীন না, 2বার স্বাধীন হয় না। আমরা 90 গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, আবার 24-এ সবাই মিলে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এখন বলে যে আমরা নতুন বাংলাদেশ, আমরা স্বাধীন হয়েছে। কিসের স্বাধীন? স্বাধীন তো একবারই হয় একটা দেশ। এই যে দেশের মতো কথাবার্তা, এবং এখানে যেটা বলা হচ্ছে দেশে যদি নির্বাচন না হয়, আর মহা মজায় আছে, তো ক্ষমতায় আছে। চিন্তা করেন এরা কত বড় দুর্বৃত্ত, চাঁদাবাজ, দখলবাজ। এরা ইসলামী ব্যাংক থেকে শুরু করে 5-6টা ব্যাংক সব দখল করে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই জামাত। এখন বিভিন্ন জায়গায় জামাতের কর্মীরা ধরা পড়তেছে। জামাতে করে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে অসামাজিক কর্মকাণ্ড কতদিনের মধ্যে ধরা পড়ছে। চাঁদাবাজি করতে গিয়ে কতদিন তারা ধরা পড়েছে। তারা সাধু সাজে। আরে যে সাধু, ময়লা ড্রেনের মধ্যে সাবান, যে দামি সাবানি দিয়ে গোসল করেন না কেন, ও শরীর পরিষ্কার হবে না। ওরা তো আদতে রাজাকার, আদতে স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী। ওরা ভালো কাজ একটা করেছে বলুন তো? একটা ভালো কাজ দেখেন তো। আমরা বলতে পারি, আমরা গর্ব করে বলতে পারি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি নিজের জীবনে ঝুঁকি বাজি রেখে উনি মহান স্বাধীনতা ঘোষণাপত্র নিজে সুপ্রিম অথরিটি ঘোষণা করেছেন। পরে সেই সময়ের পরিস্থিতি শেখ মুজিবুর রহমান বলছে। ওরা কি করেছে? ওদের কি অবদান আছে? আজকে বাংলাদেশের উন্নয়ন বলেন, এই গার্মেন্ট শিল্প বলেন, আজকে এডুকেশন বলেন, ম্যান পাওয়ার বলেন, এসবই তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুরু হয়েছে। তারপরে এই যে স্বাধীনতা পদক বলেন, তারপরে 21শে পদক বলেন, এসব করে গেছে। তারপর আসেন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, আপনার বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন, মেয়েদের বিনামূল্যে লেখাপড়ার মধ্যে আজকে বাংলাদেশের নারীরা ছেলেদের চেয়ে বেশি শিক্ষিত হচ্ছে, উন্নতি দিয়েছেন, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করেছেন। জিয়া রহমান নৈশ স্কুল করে রাতের বেলা মানুষকে নিরক্ষরতা দূর করেছেন। ওরা কোনটা করেছে বলেন তো? একটা কথা বলেন। তাই আমি প্রায় বলি, একটা সিনেমা দেখছিলাম, গোলাপী এখন ট্রেনে, তো ববিতাকে জিজ্ঞাসা করছে টিটি নাকি এসে, আমি ওইটা একজাক্টলি মনে নেই, ও কোনো কথা বল না। লাস্টে বলতেছে গোলাপি, ও গোলাপি একটা কথা কও। গোলাপি চুপচাপ বলে একটা কথা কও গোলাপি। আজকে জামাতকে বলতেছে একটা কথা বলেন, একটা বলেন যে এই কাজটা দেশের জন্য আমরা করেছি। একটা কথা বলতে বলেন তো, বলতে পারবে? একটা কথা একটা কোনটা? ক্ষমতায় ছিল না, তারপরে চাঁদাবাজি তারা করে মানে ওই তো, তাহলে ক্ষমতা ছিলই না, তাহলে পরে এত আস্ফালন করে কেন? আর আমাদের তো এতগুলি আমাদের ইতিহাস আছে, ওদের কোন ইতিহাস আছে? ওদের ইতিহাসে রাজাকার ইতিহাস আছে, রক্ষারের ইতিহাস আছে, মানুষ হত্যাকার ইতিহাস আছে, জনগণের উপকারের ইতিহাস ওদের নাই। ওদের ইবনে সিরাতে জানতো, ওদের ইসলামী ব্যাংকে জানতো, ওদের বিশ্ববিদ্যালয় জানতো, ওদের ওই ইতে জানতো, যেখানে ইয়াস ওদের কি বলে ওটা শিক্ষা দেয়, বলে কি বলে জানতো, কোচিং সেন্টার। একজন কোচিং সেন্টার, একজন যদি আপনি দেখাতে পারেন জামাত শিবিরের বাইরে, তারপর দিন আপনি যা বললেন হয় তাই শুনবো, সব তারা। অথচ তাদের লোকজন ঢাকা ব্যাংকে আছে, সিটি ব্যাংকে আছে, বিভিন্ন জায়গায় তারা আছে, ন্যাশনাল ব্যাংকে তারা আছে, কিন্তু তাদের ওখানে কিন্তু কেউ নাই। এটা টোটালি একটা এনজিও টাইপের, তারা ওখানে চাকরি করে, ওরা ওদের কথাই বলে, মানুষের কথা ওরা বলে না। ওর বাড়ির কাছে একটা অন্য দলের মানুষ না খেয়ে মারে, তা ওরা দেখে না। সেই জামাত বিএনপি কে ধমক দেয়, পেটের মধ্যে করে জামাতকে রেখেছিল বিএনপি, তাহলে পেট থেকে মা যেমন রাখে, দুনিয়া দেখতো না। জামাতকে বিএনপি দুনিয়া দেখেছে, আজকে রাজনীতির সুযোগ দিয়েছে, আর তারা ধমক দিয়ে বলে বিএনপিকে মাফ চাইতে হবে, স্লোগান হবে রাস্তায় রাস্তায়। এখন
জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, পাকিস্তানের রাজাকার পাকিস্তানকে দেখেন না, রাস্তায় রাস্তায় স্লোগান হবে। কি মনে করেছে বিএনপি তাদেরকে আশ্রয় দিয়েছিল, বিএনপি তাদেরকে রেখেছিল বলেই এই এতদিন তাদের বিরুদ্ধে মুখ খোলে নাই। আর একটা কাকের সাথে কিনে চর মনায়, এরা স্বাধীনতা বিরোধী। ওরা তো বলছে ওই ভাত ফাঁকা নিয়ে নির্বাচন করতে গেলে বৈশালা, আজকে পরিষ্কার করে